নমস্কার, লাইফ ইন্টার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এদিন ছিল 13ই জানুয়ারি। 13ই জানুয়ারি রাতের বেলা, 13ই জানুয়ারি না 14ই জানুয়ারি, সরি, 14 জানুয়ারি রাতের বেলা আমরা আমাদের এই বাড়ির ছাদের উপরে একটা পিকনিকের আয়োজন করি। অ্যাকচুয়ালি এই পিকনিকের আয়োজন করেছিল আমার বড় দেওর। ও তো বাইরে থাকে, ওখান থেকে এসেছিল বাড়িতে। তো বলেছিল যে আমাদের এই ফ্যামিলি আর আমার ননদের ফ্যামিলি সবাই মিলে আমরা পিকনিক করবো। তার মধ্যে অজয়ও এসেছিল। তো যে সমস্ত রান্নাগুলো করা হয়েছিল তার মধ্যে ছিল পাবদা মাছ, আর ছিল লোকাল মুরগির তরকারি, আর একটা স্পেশাল জিনিস করা হয়েছিল, সেটা হচ্ছে একটু ফায়ার করা হয়েছিল। এই বোন ফায়ার এই ফায়ারের মধ্যে আমরা দিয়েছিলাম চিকেন। তো আমাদের ওই বারবিকিউ চিকেন খাওয়ার খুব ইচ্ছে ছিল সবার। তার মধ্যে আমাদের জাহ্নবী তো আছেই, লাফালাফি বেশ যতটা না খায় আনন্দ তার থেকে অনেক বেশি করে। তো ওর ও ছিল, ওর বাবা ছিল, ঝর্ণা রান্নাবান্না করছিল। আমাদের তো সারাদিন স্কুল ছিল, তো তারপরে এসে আমরা এখানে জয়েন করি। খুব ভালো লাগছিল, ঠান্ডাও ছিল আর ফায়ারটা দারুণ লাগছিল। তো সেটার উপরে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে। লাগে কাঠগুলো জ্বালার পরে যেগুলো ওই যে হবে না, ওটা উপরে রাখতে হবে, এটা পুড়ে যাবে, এগুলো তো হবে না। ও যখনকার ঘন ঘন আগুন টানে পরে ঢালে দিলে হবে। কালো দিয়ে রাখবো। নাও 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 নাও, ধরো ধরো ধরো, প্লেট ধরো, প্লেট ধরো। বাবা তো আমাদের আজকে ফায়ার প্লেসে বারবিকিউ চিকেন রান্না হচ্ছে রাতের ওখানে, বারবিকিউ প্রিপারেশন। এই দেখো, এই যে হাতে খাওয়ার দারুন। কেমন খাচ্ছ জাহ্নবী, বলো তো? সেই ঝাল। ও রাখো রাখো। মাংস পুড়িয়ে পুড়িয়ে যাকে বারবিকিউ বলা হয়, বারবিকিউ করে করে তো খাওয়া প্রায় শেষ। তো শেষের দিকে অজয় এসছে, অজয়ের জন্য কিছুটা রেখে দেওয়া হয়েছিল, ও খেলো। আর রান্নাবান্না প্রায় হয়েই এসছে। এখন চিকেনটা হচ্ছে, এর মধ্যে জল দেবো। ঝর্ণা একটু অন্যদিকে গেছে, তো আমি একটু বসেছিলাম। আর দুই ভাই মিলে এখানে গল্প হচ্ছে, মাংসর রেডি করা হচ্ছে, খাওয়া হচ্ছে। তো এইরকম চলছে প্রসেস। আর বাচ্চারা যে যার যার মতো খেলাধুলা করছে, কখনো কেউ নিচে যাচ্ছে, কেউ উপরে আসছে, এইরকম। তো চিকেনটা প্রায় হয়েই এসছে, যেহেতু এটা ম্যারিনেট করা ছিল অনেকটা সময়। তো আর উনানে হচ্ছে, দেখো খড়ির উনানে রান্না হচ্ছে। তো খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। রান্না করতে করতে আমি তপনকে বললাম যে একটু জল ঢেলে দাও এখানে। আর সত্যি বলছি, শীতের দিন তো, তাই উনানের পাড়ে বসে রান্না করার মজাই কিন্তু আলাদা। আমার তো বেশ ভালো লাগে উনানে রান্না করতে। আর এদিকে তো আমাদের ফায়ার প্লেস চলছে, পিঙ্কু বসে আছে, স্বপন বসে আছে ওখানে। ওরা মুরগির মাংসকে পোড়াচ্ছে আর খাওয়া হচ্ছে। আর তার সাথে এত টেস্টি এক পেঁয়াজ কুচি দিয়ে, মানে স্যালাডের মতো করেছে, ওটা দিয়ে খেতে তো আমার দুর্দান্ত লাগছে। আমি ভাবছি যে রাতের বেলা কেমন করে মাংস, এতগুলো মাংস দিয়ে ভাত খাবো। আমি তো এই স্যালাড আর এই মাংস মানে খেয়ে তোমার পেটটা ভরে যাচ্ছে। নিশ্চয়ই সবারই তাই হয়েছে, কিন্তু তবুও হ্যাঁ কোলে তো লাগবে না ঝগড়া। হ্যাঁ
একদম ভালো লাগে না। ইয়ে ভাত নিবি না অজয়? অজয় ভাত দিতে হবে তো অজয়কে। অজয় ভাত দে। এই যে হাতা দিয়ে দিবি। ওই আসছে তো। বসো ওখানে বসো চেয়ার টেবিলে। লেবু লাগবে না, লেবু তো ধুয়ে এসে নিচে যাবে। কেউ খাবে না তো লেবু, তুই খাবি? ওকে ওকে দেখালি। নিয়ে আসবি না, নিয়ে আসা হাতে ব্যাগের মধ্যে নিয়ে আসবি। কি করবো এই সময় তো পাইলাম। স্যালাক আছে, স্যালাক বয়স আছে, ওটা ওই এজ লেখা থাকে দেখবি। স্যার আছে নেশপ্রে হলো ছোটদের আগে স্যার আসলে তার নেশটা হলো বলে যে ওগুলো চালের গুঁড়া থেকে কি বলে থাকে ডালের গুঁড়া টুড়া ওর জন্য খায় তো থাকে। নেস্টের মধ্যে দিয়ে তো ওদের বয়স লেখা থাকে, উপরে লেখা থাকে। তাও থাকে খাবে দেখে নিবি। আমি তো ওগুলো খাই না, আমি सोच लगी अज मेरे से पता होना किस गजी कर